নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা প্রধানত দুটো মেইন অনুষ্ঠানকে কেন্দ্র করে, এক তিজ আর এক গৌরী পূজা। আমার জীবনে এই দুটো অনুষ্ঠানই প্রথমবার। এর আগে আমি কখনো তিজও দেখিনি, কখনো গৌরী পূজাও দেখিনি। হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি ব্যাঙ্গালোরে থাকি, সেটা তো তোমরা জেনেই গেছো। তো সত্যি কথা বলতে বাড়ির জন্য মনটা ভীষণই কাঁদে সবসময়। যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো আর কোনো বলারই থাকে না, ভীষণ মন খারাপ করে। তবে আমাদের এই ফ্ল্যাটে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকজনের এখানে বাস। আমরা সবাই এখানে খুব আনন্দ করে থাকি। এরা একে অপরের অনুষ্ঠানে সবাইকে খুব যুক্ত করে। তো সেই রকমই আজকে আমার নেমন্তন্ন ছিল গৌরী পূজায় হলদি কুমকুম আর তিজের প্রণাম করতে যাওয়ার জন্য। সবার সাথে মিলেমিশে থাকার সঙ্গে বাড়ি থেকে যে এত দূরে থাকি সেই কষ্টটা একটু ভোলা যায়। তো প্রথমেই আমি যাদের বাড়ি এসেছি, এটা লাভলি। হয় না ফ্ল্যাটে সবাই বন্ধু, কিন্তু কিছু কিছু জন খুব স্পেশাল হয়, সেই রকম লাভলি, প্রিয়া আর রূপেল, এই তিনজনের। আর প্রিয়া, রূপেল আর আমি বাঙালি, আর লাভলি নন বেঙ্গলি। কিন্তু ওর আচার ব্যবহার এত ভালো, আর সব থেকে মিষ্টি ওর ওই মেয়েটা। তো সবাই মিলে ওদের বাড়ি গিয়ে ওর কাছ থেকে সুন্দর করে নাক থেকে একদম সিঁথি অবধি সুন্দর ওদের মতো স্টাইলে সিঁদুর পরে নিয়েছিলাম। তারপর একটু গল্প, হাসি, মজা, ফটো তোলা করে তারপর আমি আবার এসে গেছি এখন আমাদের 1-to-1 আমার একটা নেবারের বাড়িতে। প্রথমবার গৌরী পূজা দেখার অভিজ্ঞতা আমার। আগে যেমন সেই মনে আছে বর্মালক্ষ্মী পুজো যেমন ঠিক সুন্দর করে প্রতিমাটাকে সাজিয়ে গুজিয়ে পুজো করা, এটা কিছুটা সেই রকমই। তো এই দিদিভাইয়ের বাড়ি আমি প্রথমবারই গেছি, ভীষণ সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে। তারপর হলদি কুমকুমের ভিডিওটা আমি আর করতে পারিনি, কারণ ফোনটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। আর সত্যি কথা বলতে নতুন নতুন ব্লগ করছি, তো সেইভাবে এখনো ক্যামেরা ফ্রেন্ডলি আমিও হতে পারিনি। আর কে ক্যামেরা ফ্রেন্ডলি সেটা বোঝাও যায় না, তো সেই জন্য আমি ভিডিও করিনি। তো সমস্ত কিছু পরে আমি যখন একটা ফটো তুলেছিলাম, তখন ও বলছে চলো না ভিডিও করো, কোনো ব্যাপার নেই। তারপরেই ও একটু সুন্দর করে ভিডিও করা। যেমনভাবে হলদি কুমকুম দেওয়া দেখিয়েছ, তো ঠিক সেইভাবেই ওরা হলদি কুমকুম দিয়েছে। তবে একটা নতুন জিনিস, গোলা হলুদ হাতে, পায়ে, এইসব জায়গায় লাগিয়েছে, কানের পাশে। তারপর হলুদ সিঁদুরের যেমন সিঁথিতে টিপ পরায় সেই রকম করে। তারপর একটা গিফট। বর্মালক্ষ্মী পুজোতেও কিন্তু ওই গিফটটা দেয়, কারণ ওরা বাড়িতে সেদিন যারা হলদি কুমকুম নিতে আসে তাদেরকে তারা লক্ষ্মী ঠাকুর হিসেবে মানে। তো সেই জন্য পায়ে হাত দিয়ে প্রণামও করে, যতই বারণ করি ওটা ওদের নিয়ম। তারপরে সুন্দর একটা থালার মধ্যে কলা, মিষ্টি, ব্লাউজ পিস, চুড়ি, তারপর কাজল, মেহেন্দি, এই সমস্ত কিছু দিয়ে একটা থালির সুন্দর গিফট দিয়েছে। একটা ভীষণ সুন্দর সন্ধ্যাবেলা আজকে কাটালাম। দুটো নতুন অনুষ্ঠান দেখলাম, ভীষণ ভালো লাগছে মনটা। দুটো অনুষ্ঠান সেরে বাড়ি আসতে আসতে প্রায় 8:30 মতো বেজে গেছে। আর এসেই দেখেছো ফটাফট কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। আর আজকে একটু বানাচ্ছি চিলি পনির, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিলি পনিরটা হয়েও যায় খুব সুন্দর তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। পনিরটাকে প্রথমে কিউব কিউব করে কেটে তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট, একটুখানি সয়া সস, একটু কালো মির্চ আর একটুখানি নুন, কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে রেখেছি। আর আজকে আর ম্যারিনেটের সময় ডিমটা দিইনি,
যেহেতু আজকে পুজো আছে তো সেই জন্য এরকম নিরামিষটাই বানাচ্ছি। কিছুক্ষণ মেখে রাখার পর ওগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লালচে করে। আর এই আজকের ভাজাটা একটু ডিপ ফ্রাই করেছি, যেহেতু আজকে একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে ইচ্ছে হচ্ছে, তো সেই জন্যই আজকে একটু ডিপ ভেজেছি। তারপর কুচি কুচি করে রাখা রসুন আর আদাটাকে একদম তেল গরম যখন হয়ে গেছে ওই পনির ভাজার পরে দিয়েছি। আর পুরো রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমে করতে হবে। যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমে করলেই বেশি ভালো লাগে। তো ওইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আগে থেকে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু ওটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু বেশ সুন্দর করে হাই ফ্লেমেই ভাজা হচ্ছে, যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই জন্য একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। তারপর একটা সস বানিয়ে রেখেছি, যেটাতে সোয়া সস, একটুখানি গ্রিন চিলি সস আর একটুখানি টমেটো সস, সমস্ত কিছুই 2 চামচ দিয়েছি, তবে টমেটো সসটা 3 চামচ দিয়েছি। বেশ গুলিয়ে নিয়ে একটা সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তো সেটাকে ওই যে পেঁয়াজ রসুন আদা টুকরোগুলো ছিল ক্যাপসিকামে, তো সেটার মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়ার পর বেশ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দিয়ে যখন একদম পুরো সব কিছু কষে গেছে, তখন যে পনিরের টুকরোগুলো দেওয়া ভাজা ছিল সেইগুলোকে ওটার মধ্যে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম, তো বাটির নিচে যেই মশলাটা পড়েছিল ওটাকে একটুখানি জল দিয়ে গুলে এই পনিরটার উপরে ঢেলে দিচ্ছি। আর তারপরে একটুখানি গোটা নয় গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নায় গোলমরিচের গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আর কি বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে সুন্দর করে নাড়িয়ে দিয়েছি। তাহলে পুরো সব কিছুর স্মেলটা ওর মধ্যেও ঢুকে যাবে। এরপর গ্যাসটা একদম বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ইয়াম্মি চিলি পনির। তারপর একটা পাত্রে আমি এটা সার্ভ করে নিয়েছি। আর এটা সার্ভ করার পর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন আমি ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে সেই জন্য। আর এই চিলি পনিরটা আমি আজকে রুটির সঙ্গে সার্ভ করেছি। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকে